হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন পরলোক টিভি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে। নমঃ আচার্যপাদায় নিতাই কৃপাপ্রদায় গৌরপদায়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ তৃতীয় স্কন্ধ পঞ্চদশ অধ্যায়ে এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য করেছেন কৃষ্ণ কৃপাসে মূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ কি। অনুবাদ: ভগবান সমস্ত আনন্দের উৎস, তার মঙ্গলময় উপস্থিতি সকলের কল্যাণের জন্য এবং তার স্নেহপূর্ণ হাস্য দৃষ্টিপাত হৃদয়ের অন্তঃস্থলকে স্পর্শ করে। ভগবানের সুন্দর দেহের বর্ণ হচ্ছে শ্যাম, তার প্রশস্ত বক্ষ শ্রী লক্ষ্মী দেবীর নিবাসস্থল, যিনি স্বর্গলোকের শীর্ষস্থান সমগ্র চিন্ময় জগৎকে গৌরবান্বিত করেন। এইভাবে মনে হচ্ছিল যেন ভগবান স্বয়ং তার চিন্ময় বৈকুণ্ঠ ধামের সৌন্দর্য ও সৌভাগ্য বিতরণ করছিলেন। আমরা ঘটনাটি এরকম যে চতুর্কুমার তারা বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন ভগবানকে দর্শন করার জন্য। 6টা গেট পেরিয়ে গেছেন, 7 নম্বর গেটে আটকে দিয়েছেন জয় বিজয়। আর লেগেছে ঝগড়া, কেন ঢুকতে দেবে না। আর রেগে মেগে জয় বিজয়কে চতুর্কুমার অভিশাপ দিয়েছেন, এখন আপনার ঘরের দরজায় ঝগড়া লেগে গেছে, এখন মালিক এসেছেন ঝগড়া সামলাতে। মালিক আবার এসছেন স্ত্রীকে সঙ্গে নিয়ে, তাহলে ঝগড়া সামলানোটা সুবিধা হয়। তো লক্ষ্মীকে নিয়ে ভগবান এসছেন ঝগড়া সামাল দিতে। তো সেটাই সুখদেব গোস্বামী বর্ণনা করছেন। ভগবান তখন যে তার সৌন্দর্য প্রকাশ করেছিলেন সেইটাই দেখেই সকলে আনন্দিত হয়েছিলেন। বাদী বিবাদী দুইজন, চতুর্কুমার এবং এই জয় বিজয়, উভয়ই ভগবানকে দর্শন করেই তাদের ভিতরে যে ঝগড়াঝাটি বা মতানৈক্যটা ভুলে গেছে। সকলে ভগবান সমস্ত আনন্দের উৎস। তো প্রভুপাদ তাৎপর্য লিখেছেন, একটু বড় তাৎপর্য আছে। ভগবান যখন এসেছিলেন তখন তিনি সকলের প্রতি প্রসন্ন ছিলেন, তাই এখানে উল্লেখ করা হয়েছে কৃষ্ণ প্রসাদ সম্মুখ। বলছেন ভগবান জানতেন যে এমনকি অপরাধী দ্বারপালেরাও ছিলেন তার শুদ্ধ ভক্ত, যদিও ঘটনাক্রমে তার অন্য ভক্তদের চরণে অপরাধ করে ফেলেছেন। ভগবান প্রসন্ন ছিলেন। জয় বিজয়কে অভিশাপ দেওয়া হচ্ছে, সেটাও প্রসন্ন ছিলেন। আর উনাদেরকে ঢুকতে দেওয়া নেই, ওটাও প্রসন্ন ছিলেন। দুটোই, দুজনের ডিউটি কর্তব্য ভালো করে করেছেন। কেননা তাদেরকে ঢুকতে দেওয়া হবে কেন? তারা ছিলেন উলঙ্গ, বাচ্চারা উলঙ্গ থাকলে ঢুকতে দেওয়া হয় না। এমনকি পুরী মন্দিরে আছে, কখনো কখনো খুব মন্দির কর্তৃপক্ষ খুব কড়াকড়ি এই নিয়ম পালন করেন। 5 বছরের নিচের শিশুদের মন্দিরে ঢুকতে দেয় না। ও ঢুকতে পারবে না মানে ওর মা বা বাবাও ঢুকতে, কেননা ওদের তো যখন খুশি যেখানে খুশি যখন ও ছেড়ে দিতে পারেন, সেই জন্য মন্দির অপবিত্র হয়ে যাবে। তো এরা তো সেই রকম না, 5 বছরের বালক উলঙ্গ, তারা সেই শরীরটাকে ধরে রেখেছেন। তারা ঢুকতে দেয়নি, এটা কর্তব্য তো ঠিকই করেছে, ঢুকতে দেননি। এখন তারা ছিলেন শিশু, যেরকম আমাদের প্রায় মন্দিরগুলোতে লোকে মনে করে যে আমি এখনো বড় হইনি,
তাই হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াবো, তাদেরকেও ঢুকতে দেওয়া হয় না মন্দিরে। বা এটা হতে পারে মানে শালীনতাহীন হয়ে গেছে লোক। আমার ইতিহাস পড়ছি যে লোকে আগে উলঙ্গ ছিল, তারপরে গাছের ছাল পড়লো, সভ্য হলো, কিন্তু ধীরে ধীরে মানুষ আবার উলঙ্গ হয়ে যাচ্ছে। হ্যাঁ, পুরুষরা হাফ প্যান্ট একটা গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে। আমি দেখি ট্রেনে উঠলেই লোকে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। আর মায়েদের পোশাক তো এখানে ফাটা এখানে ফাটা, চারিদিকে তো কাটাকুটি হয়ে পোশাক নেই। কিন্তু আমরা শাস্ত্র পড়ে জানছি যে সত্যব্রতমণি পদকর্তা তিনি লিখছেন, কুবের আত্মা যৌবদ্ধ মূর্তৈব যদ্যৎ তয়া মচিতৌ ভক্তি ভাজৌ কৃতৌ চ। কবিরের দুই ছেলে, তারাও এইরকম শিষ্টাচারহীন পোশাক পরার, পোশাক তো ছিলই না, তাদের যেরকম অধপতন হয়ে গেছিল আমাদেরও সেই রকম। এই পদকর্তা প্রার্থনা করছেন আপনি তাদেরকে উদ্ধার করলেন, আর আমাদের এইসব ছোটোখাটো পোশাক পরছে যেন তাদেরকেও উদ্ধার করুন। তয়া প্রেম ভক্তিম সকাম্যে প্রযোচ্ছ, তাই না? তাদেরকেও আপনি প্রেম ভক্তি দিয়েছেন, আমাদেরকেও একটু, আমরাও সেরকম শিষ্টাচারহীন ছিলাম, ধীরে ধীরে বহুপাতের কৃপায় পোশাক পরিচ্ছদ পরছি, আমাদেরকে একটু উদ্ধার আপনি করবেন আশা করি। তো তো ভগবান দুই পক্ষের প্রতি অত্যন্ত প্রসন্ন ছিলেন। আর এদের প্রতি প্রসন্ন ছিলেন, অভিশাপ দিয়েছ না ভালোই করেছ, কেনই এখানে বিষণ্ণতা থাকবে। আর আমি তো যাব, এই ভূমিতে একটু লীলাবিলাস করতে হবে, নাটক করতে হবে, তাই এইটা না করলে এই প্লেয়ার দুটোকে ওখানে পাবো কি করে, তাই তোমরা অভিশাপ দিয়েছ, ঠিকই করেছ। দুজনের প্রতি প্রসন্ন ছিলেন ভগবান। তাই এখান থেকে একটা জিনিস সিদ্ধ হয় যে ভগবানের এই যে এই জগতে লীলা আচার্যগণ লিখে গেছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সব পার্শ্বত স্বীয় ধাম সহ অবতরী। ভগবান নরসিংহদেব সম্বন্ধে পড়তে গেলে আগে আমাদেরকে পড়তে হবে হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ সম্বন্ধে পড়তে হবে। কৃষ্ণ সম্বন্ধে পড়তে গেলে কৃষ্ণ আসার আগে মামা কংস সম্বন্ধে আপনাকে পড়তেই হবে, কিছু করার নেই। তাই তারা ছিলেন পার্শ্বদ ভগবান। হ্যাঁ, তো এই জিনিসটা অনুভব করতে লাগবে একটু, যে ভগবানের সঙ্গে যারা ছিলেন, যেমন গীতা পড়তে যাবেন, প্রথমে শ্রী ভগবানও বাচ পড়বেন না কি পড়বেন, শ্রী ধৃতরাষ্ট্র উবাচ। কেউ বলবেন গীতা পড়তে গিয়ে আগে ধৃতরাষ্ট্রের কথা পড়তে হবে, ধৃতরাষ্ট্রের নামটা আগে নিতে হবে। হ্যাঁ, ধৃতরাষ্ট্র তো ভগবানের পার্শ্বদ ছিলেন। আমি হয়তো এখানে প্রতিদিন মঙ্গলারতি, জপ, তারপরে অনেক কিছু করছি, সাধ্য সাধনা, বৈশাখ মাসে গঙ্গা স্নান, দীপদান, কত কিছু করেও কত জন্ম লাগবে যে ভগবানকে পেতে। আর সেই ধৃতরাষ্ট্র ভগবানের সঙ্গে বসে মিটিং করতেন, হ্যাঁ কি না? আর শুধু তাই না, তাও লাস্টে দেখিয়েছেন, তার লাস্ট জীবন তিনি যখন বানপ্রস্থ জীবন নিলেন, মাত্র 5 দিনে সিদ্ধি লাভ করেছেন। ভাগবত পড়ে দেখেন, কয় দিনে? 5 দিনে। আমাদের তো 5 দিন না, 5 মাস, 5 বছর, 5 জন্মতেও আমরা লাভ করতে পারব। ধৃতরাষ্ট্র ছিলেন, তার অভিনয় সে করেছে। আর অভিনয় করতে গেলে সেরকম শক্ত সমর্থ হতে হবে, তাই নাকি? করেছে। তো সেই জন্য ভগবান তার পার্শ্বদের নিয়ে আসবেন, নিয়ে আসার একটা পরিপাটি তৈরি হচ্ছে, যেটা অভিশাপ না দিলে এখান থেকে যাবে না তো, তাই না? কালকে এক মাতাজি প্রশ্ন করেছিলেন পরম পূজ্য মহারাজকে, ওখানে গেলে যদি আবার আসতে হয়, এলে ভগবানের সঙ্গে লীলা করবে না, সুবিধা কোথায়? যদি আসতেও হয়, এসে এখানে প্রভুপাদের প্রচার করবে না, সুবিধা কোথায়? আমাদের অনেক প্রচারের লোক দরকার, তাই না? এই
নরসিংহ চতুর্দশীতে কত লোক এলো, আমি সবাইকে বললাম আমার একটু গন্তপ্রচার করে দেন। 2-1 জন লোক এসেছিল, আর সবাই আসেন। সবাই ঠিক এসছেন, মন্দিরে অভিষেক দর্শন করেছেন, ভালো। কিন্তু যদি আপনাকে ভগবত ধাম থেকে যদি আসতেও হয়, আসলেও কি করবেন? মহাপ্রভু প্রচার করবেন, অসুবিধা নেই। এটা চিন্তা কিসের? ভক্তিবিনোদ ঠাকুর প্রার্থনা করেছেন, মারিবি রাখিবি যো ইচ্ছা তোহার। শরীর যখন ভগবানের চরণে গুরু মাছকে দিয়ে দিয়েছেন, আর এটা নিয়ে ভাবিয়েন না। যাও। তো ভগবান দুজনের প্রতি প্রসন্ন ছিলেন। কোন ভক্তের প্রতি অপরাধ করা ভক্তি মার্গে অত্যন্ত ভয়ঙ্কর। শ্রী চৈতন্য মহাপ্রভু তাই বলেছেন যে বৈষ্ণব অপরাধ হচ্ছে মত্তহস্তিকে খুলে ছেড়ে দেওয়ার মতো। কোনো মত্তহস্তি যখন একটি বাগানে প্রবেশ করে, তখন সে সেখানকার সমস্ত গাছপালাকে পদদলিত করে। তেমনি ভগবানের শ্রদ্ধ ভক্তের চরণে অপরাধ ভক্তিমার্গের ভক্তের স্থিতিকে বধ করে। ভগবানের পক্ষে কোনো রকম অপরাধ ভাব ছিল না, কেননা তার ভক্তের কোনো রকম অপরাধ তিনি গ্রহণ করেন না। কিন্তু ভগবত ভক্তকে সবসময় সাবধান থাকতে হয়, যাতে অন্য কোনো ভক্তের চরণে অপরাধ না হয়। যদিও তাদের বিচার একটু ভুল হয়ে গেছে, যে এই 4 জন সাধারণ ব্যক্তি ছিলেন না, তাই একটু সবাইকে সব সময়, শুধু ভক্ত না, এমনকি আমরা যারা মায়াপুরে আছি বা মন্দিরে থাকি, অনেক বাইরের লোক তীর্থযাত্রী হিসাবে আসছেন, অনেক কিছু জানতে চাইছেন, অনেক কিছু হয়তো আপনাকে কিছু ভিক্ষা করছেন, এটা দিন ওটা দিন, একটু প্রসাদ দেন না। সবার প্রতি খারাপ আচরণটা একটা বিপদ হয়ে যেতে পারে, সেটাও একটা অপরাধের আমার নিজের ব্যক্তিগত উপলব্ধি বলতে পারি। একজন ব্রহ্মচারী মায়াপুরের ব্রহ্মচারী মন্দিরে আমাদের আশ্রমে জয়েন করেছেন, মানে মানে এনডিপি পিজিসি করে তারপরে মায়াপুরেই নামহট্ট বিভাগে সেবা করতেন। এখন উনি এখানে নেই, অন্য মন্দিরে হয়তো গেছেন। তো একদিন আমাকে এসে বলছেন, প্রভু আমার কথা মনে আছে? আচ্ছা, মানে না, আমাকে মনে পড়ে আপনার? আচ্ছা, কোথায় হয়তো দেখেছি। বলছে না, গৌর পূর্ণিমার সময় আমি তখন ভক্ত হইনি, এসছিলাম, আমার পাড়ার লোকেরা এসেছিল, আমি এসছিলাম, তো গদা ভবনে প্রসাদ খেতে গেছিলাম, তো আমার কুপন ছিল না, আপনি আমাকে গেট থেকে বের করে দিয়েছেন। তো আমি অনেক অনুনয় বিনয় করলাম, আমাকে আপনি গেটে, কুপন নেই, হবে না, যা নিয়ম তাই। আমি ক্ষমা চাইলাম, বুকে জড়িয়ে ধরলাম। তো জাস্ট আমার ব্যক্তিগত উপলব্ধিটা শেয়ার করলো, কখন কে ভক্ত হয়ে যাবে। সেই জন্য পদকর্তা তিনি অ্যাডভান্স প্রণাম করেছেন, হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, তা সবার চরণবন্ধ দন্তে করি ঘাস। পদকর্তা তিনি নবদ্বীপবাসীকে প্রথম প্রণাম করেছেন। নবদ্বীপবাসী না, প্রথমে বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, প্রথমে বৃন্দাবনবাসীকে প্রণাম করেছেন, নবদ্বীপবাসীকে, গৌড়বঙ্গ, তারপরে যে দেশে যেখানে যেখানে যত ভক্ত আছে। আবার লাস্টে কি বললেন? হইয়াছেন হইবেন প্রভু। যারা পরে বৈষ্ণব হবেও আগে থেকে বাবা প্রণাম জানিয়ে রাখলাম, করেছেন। সেই জন্য এখানে বলছেন খুব সাবধান থাকতে হয়। ভগবান সকলের প্রতি সমদর্শী এবং তার ভক্তের প্রতি তিনি বিশেষ অনুকূল। তাই তিনি অপরাধী এবং যাদের চরণে অপরাধ করা হয়েছিল তাদের সকলের প্রতি কৃপাপূর্ণ নয়নে দৃষ্টিপাত করেছিলেন। যেরকম জয় বিজয়
তারা তো ভগবানের সেবা করতে গিয়ে এই অপরাধটা তাদের ডিউটি, গেটে কাকে প্রবেশ করতে দেবেন দেবেন না। আমরা বিভিন্ন যারা দায়িত্ব পদে রয়েছি তাদের খুব রিস্কি, দায়িত্ব পালন করতে গিয়ে অনেক অপরাধ হয়ে দাঁড়ায়। সেই জন্য অনেকে দায়িত্ব ছেড়ে দেয়, দায়িত্ব ছেড়ে দিলে তো আরও অপরাধ হয়। কেন? যারা দায়িত্ব নিয়ে কাজ করছে তাদের নামেই বলতে থাকি, আমার সময় এরকম হয়েছিল, এখন সব বড় বড় পদে আছে। তাহলে তুমি পদে না, পদে নেবে না, পদ থেকে টেনে হিঁচড়ে নামানোর চেষ্টা করে। তো দুটোই তো গুরু বৈষ্ণবের কৃপায় যা আসে সেটাই খুব দায়িত্বপূর্ণভাবে। আর অপরাধ তো হবেই, অপরাধ বা ভুল এখানে হচ্ছে বৈকুণ্ঠ লোকে হলো, তাই তো নাকি? ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবনে ছিলেন, ব্রহ্মা ইন্দ্রকে দেখিয়ে দিয়ে গেছেন ভুল হয় তাদের, হয়েছে না? ভুল হয় কিনা? তো ভুল হবে, ঘরে যারা বৈষ্ণব তাদের মধ্যে ভুল বুঝাবুঝি হবে, নামহট্টের ভিতরে হবে, ভক্ত গোষ্ঠীর মধ্যে হবে, আর মন্দিরে তো আরও বেশি হবে। কেন? মন্দিরে আমরা বিভিন্ন পরিবার থেকে এসে যুক্ত হয়েছি। কিন্তু ইন্দ্র দেখিয়ে দিয়ে গেছেন, ভুল হওয়ার পরে তিনি ক্ষমা চেয়েছেন, ক্ষমা চাওয়ার পরে ভগবান ক্ষমা করে দিয়েছেন, তাতেও তিনি সন্তুষ্ট হয়নি। তিনি অত্যন্ত অনুতপ্ত হয়ে তিনি নবদ্বীপে এলেন তপস্যা করতে, ইন্দ্র। তাই হিন্দিতে একটা কথা বলে, ভুল হোনা প্রকৃতি হ্যায়, ভুল করাটা স্বাভাবিক। আর ভুল করার ভয়ে আপনি সেবা করবেন না, এটা হতে পারে না। ভুল না হলে সেবা কি করে হয়? একজন ধনী লোক ও ড্রাইভার নিচ্ছে, অনেক ড্রাইভার আছে ইন্টারভিউতে, তার একটা ভালো ড্রাইভার দরকার। সে প্রথম প্রশ্ন করছে, তুমি কয়টা অ্যাক্সিডেন্ট করেছো? অ্যাক্সিডেন্ট আমি কোনো দিন করিনি, আমি এক্সপার্ট ড্রাইভার, কোনো দিন অ্যাক্সিডেন্ট আমার দ্বারা হয়নি। আপনি লোককে জিজ্ঞাসা করতে পারেন, বলছে তুমি আনকোয়ালিফাইড, তুমি ড্রাইভার হওয়ার যোগ্যই না, তুমি অ্যাক্সিডেন্ট করনি তো তুমি ড্রাইভার করবে কি করে? রাধা মাধব সখী বৃন্দা কে যায়। তো ঠিক সেই রকম ভুল হয়নি মানে ভক্ত হবে কি করে? ভুল তো অবশ্যই হতে হবে। তো ভুল হনা প্রকৃতি, আমি তার মানে ভুল করতে অনুমোদন করছি না, এটা অনুমোদন করতেও লাগে না, ভুল হয়ে যায়। আর যদি মনে করেন আমি কখনো ভুল করি না, কারো কাছে মাথা নত করব না, আর মহাপ্রভু বলেছেন মাথা নত না করলে তুমি ভক্ত হতে পারবে না। তৃণাদপি, মাথা তো এমনভাবে দিয়ে গেছেন মহাপ্রভু, মাথা নত তোমাকে করতেই হবে। তাই শ্রীমৎ জয়পাতাল স্বামী গুরু মহারাজ ভক্তি ভিক্ষের ম্যানুয়াল লিখলেন এরকম, যে ওই ক্লাসের ইনচার্জ সবাই তো দাস, আর এই হচ্ছে সবার বড় দাস, তাই না? ইনচার্জ না, সে হচ্ছে বড় দাস। তো সেই জন্য ভুল হোনা প্রকৃতি, ভুল করাটা স্বভাব, মান লেনা সংস্কৃতি হয়। যদি কেউ আপনাকে ভুল ধরিয়ে দেয় তোমার ভুল, এটা স্বীকার করে নেওয়াটা হচ্ছে একজন সংস্কৃতিবান ব্যক্তির লক্ষণ। হ্যাঁ, আমার ভুল, সত্যি আমি অনুতপ্ত, এটা আমার ভুল, তার কাছে গিয়ে আমার ভুল স্বীকার করতেই হবে। আর যদি কেউ মাথা উঁচু করে থাকে, ঠিক আছে, আমি কারোর কাছে মাথা নত করব না, আমি ভুল করতেই পারি না। তখন আরেকজন বলছে, আমাদের গাছের বেড়া দেখেছো? আমাদের পার্কে গাছের বেড়া আছে, ওই গাছের ভিতরে তুমি থাকবে, যেই মাথা তুলবে তখন লেবার ঘ্যাচ করে কেটে দেবে তোমাকে। গাছের ভিতর থেকে মাথাটা তুললেই কাটবে তোমাকে। তো মাথা নত করবো না মানে, তো সেই জন্য এখানে বলা হচ্ছে ভুল হোনা, মনে রাখবেন, ভুল হোনা প্রকৃতি হ্যায়, মান লেনা সংস্কৃতি হ্যায়। তাহলে মেনে নেওয়ার পরে আমাকে শুধরাতে হবে, তো শুধরাতে হবে, ভুল হয়েছে তার কাছে ক্ষমা চাইতে হবে, আর যেন ভুল না করি। সুধারলে না প্রগতি হ্যায়, সুধারলে না প্রগতির পথ চলতে থাকে। তো সেই জন্য এখানে বলছেন সাবধান থাকতে হয় যাতে কোনো ভক্তের চরণে অপরাধ না হয়। ভগবানের
এই মনোভাব হচ্ছে তার অপরিমিত অপ্রাকৃত গুণাবলী। ভক্তের প্রতি তার প্রসন্ন মনোভাব এতই আনন্দদায়ক এবং মর্মস্পর্শী যে তার মৃদু হাস্যও তাদের কাছে আকর্ষণীয় ছিল। সেই আকর্ষণ কেবল এই জগতের উচ্চ লোকের জন্যই মহিমান্বিত ছিল না, অধিকাংশ তারও অতীত চিন্ময় জগতে জন মহিমান্বিত ছিল। জড় জগতের উচ্চতর লোকের স্থিতি সম্বন্ধে সাধারণ মানুষের কোনো ধারণাই নেই, যা উপকরণের পরিপ্রেক্ষিতে অনেক অনেক বেশি উন্নত। তবুও বৈকুণ্ঠ লোক এতই মনোরম, এতই দিব্য যে সেই স্থানগুলিতে স্বর্গলোকের চূড়ামণি বা কণ্ঠহারের মধ্যমণির সঙ্গে তুলনা করা হয়েছে। যেটা আমি আলোচনা করেছিলাম, এটা বাস্তবিক সত্য। কিন্তু এই ভুল করতে 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 আমরা শিখছি না, অনেক কিছু তৈরি হচ্ছে কি না। ঠিক ভগবান ভুল করিয়ে করিয়ে, ঠিক যেরকম যেরকম যখন কাটারি, যে হাতুড়ি কি বলে, দা কাটতে কাটতে ধার বসে যায়, তখন তার উপরে হামর দিয়ে, আগুনে গরম করে হামর দিয়ে পিটাতে হয়। এই পিটুনি খেতে 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 আমরা ধীরে ধীরে ভক্তির ভাবের, যে ভগবান যেটা চাইছেন, তৈরি হচ্ছে। ইংরেজিতে একটা কথা আছে, ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। তাই সেজন্য ভুল হয়ে গেছে গেল বলে পিছিয়ে গেলে হবে না, ভুল হতেই থাকবে, হতেই থাকবে। অপরাধ হচ্ছে, তবু ক্ষমা চাইতে 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 আমরা তৈরি হয়ে যাব। এই শ্লোকে স্পৃহনীয় ধাম শব্দটি ইঙ্গিত করছে যে ভগবান হচ্ছেন সমস্ত আনন্দের উৎস, কেননা তার সমস্ত দিব্য গুণাবলী রয়েছে। যদিও তার কয়েকটি কেবল নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যাওয়ার ব্রহ্মানন্দ যারা অপেক্ষা করে তাদের বাঞ্ছনীয়, কিন্তু অন্য অনেক ব্যক্তি রয়েছেন যাদের অভিলাষ হচ্ছে ব্যক্তিগতভাবে তার সেবা করার মাধ্যমে তার সঙ্গ দান করা। ভগবান এতই কৃপাময় যে তিনি নির্বিশেষবাদী এবং ভক্ত সকলেরই আশ্রয় দান করেন। তিনি নির্বিশেষবাদীদের তার নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে আশ্রয় দান করেন, আর বৈকুণ্ঠ লোক নামক তার স্বীয় ধামে তার ভক্তদের আশ্রয় প্রদান করেন। তিনি তার ভক্তদের প্রতি বিশেষভাবে অনুরক্ত, তার স্মিত হাস্যের দ্বারা, দৃষ্টিপাতের দ্বারা তার ভক্তের হৃদয়ের অন্তঃস্থল স্পর্শ করেন। বৈকুণ্ঠ লোকে ভগবান শত সহস্র লক্ষ্মী দেবীর দ্বারা নিরন্তর সেবিত হন। লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম। এই জড়জগতে কেউ যদি লক্ষ্মী দেবীর কৃপা লেশমাত্র প্রাপ্ত হন, তাহলে তিনি গৌরবান্বিত হন। অতএব আমরা সহজেই অনুমান করতে পারি চিৎ জগতে ভগবানের রাজ্য কত মহিমান্বিত, যেখানে শত সহস্র লক্ষ্মী দেবী সরাসরিভাবে ভগবানের সেবায় যুক্ত। এই শ্লোকের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে খোলাখুলিভাবে এখানে ঘোষণা করা হয়েছে বৈকুণ্ঠ লোক কোথায় অবস্থিত। সেইগুলি সূর্যমণ্ডলের উপরে, সমস্ত স্বর্গলোকের শীর্ষে, সত্যলোক বা ব্রহ্মলোক নামে পরিচিত ব্রহ্মাণ্ডের ঊর্ধ্বসীমায় অবস্থিত। চিন্ময় জগৎ জড় ব্রহ্মাণ্ডের অতীত, তাই এখানে বলা হয়েছে চিন্ময় জগৎ, বৈকুণ্ঠ লোক সমস্ত গ্রহ মণ্ডলের শিরভূষণ। তো এখানে প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত হয়েছে। অনেক বড় তাৎপর্য প্রভুপাদ লিখেছেন, একটা তো দুটো অংশ লিখেছেন। এই শ্লোকের উপরে প্রভুপাদ দুটো দিক গুরুত্ব দিয়েছেন। একটা হচ্ছে অপরাধ থেকে সাবধান, যাতে আমরা সবসময় সতর্ক থাকি, এবং যেটা আমি বললাম অপরাধ হয়ে যাওয়ার পরে ক্ষমা প্রার্থনা, তার সেবা। আর দ্বিতীয় অংশ প্রভুপাদ ব্যাখ্যা করেছেন, ভগবান হচ্ছেন সমস্ত আনন্দের উৎস। আর এই জগতেও আমরা রয়েছি, যদিও আমরা ভগবানের সরাসরি সেই আনন্দময় লীলাতে উপস্থিত ছিলাম না, নেই,
কিন্তু ভগবান বিগ্রহ রূপে প্রকটিত হয়েছেন। বিগ্রহ রূপেও এই জগতে যেভাবে তার সেবা প্রকাশ করেছেন, এই যে নরসিংহ চতুর্দশী গেল, বাইরের লোকের কাছে মনে হতে পারে সন্ধ্যা পর্যন্ত নির্জলা থাকতে হবে, অনেক কষ্ট মনে হতে পারে, তার গরমের দিন। কিন্তু ভক্তদের কাছে সারাদিন এত অনুষ্ঠান ছিল, কিভাবে পার হয়ে যায়, আর আনন্দ আনন্দ। আমি দোকানে বসে গ্রন্থ বিতরণ করছিলাম, লোককে বলছিলাম প্রসাদে যাবেন না, না মন্দির ছেড়ে যেতে ইচ্ছা করছে না। মন্দিরে এত আনন্দ, কিভাবে ভগবানের অভিষেক, কিভাবে ভগবানকে শৃঙ্গার করা হয়েছে। আমাদের আচার্যগণ দিয়ে গেছেন, পরম পূজ্য শ্রীশ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ একটা শ্লোক প্রায় বলতেন, পূজল রাগপথ গৌরব ভঙ্গে মাতল সাধুগণ বিষয় রঙ্গে। যে আমাদের ভগবানের সেবা পূজাটা এত আড়ম্বরপূর্ণ, এত আড়ম্বর। ভগবানের শৃঙ্গার দেখেন, ভগবানের অভিষেক শুরু হয়েছিল নরসিংহ চতুর্দশীতে প্রায় 4:20 দিকে, অভিষেক চলছিল প্রায় 8টা পেরিয়ে গেছিল। বাইরের লোক চিন্তা করি এত গ্যালন গ্যালন দুধ ঢালছে, কিসের জন্য পাথরের উপরে ঢালছে, এদের কোনো আক্কেল জ্ঞান নেই। এরা এই দুধগুলো লোককে খাওয়ালে অনেক উপকার হতো। এত দুধ, দই, ঘি কিসের জন্য? এত আড়ম্বর, ভক্তরা আনন্দ পায়, কেননা আচার্যগণ দিয়ে গেছেন ভগবানকে কিভাবে সেবা পূজা করতে হয়, আড়ম্বরপূর্ণ। পূজল রাগপথ, রাগপথ মানে রাগমার্গ, সাধনা মার্গ, রাগমার্গ আছে না, বৈধি মার্গ, রাগমার্গ। পূজল রাগপথ, রাগমার্গের পথে ভক্তরা ভগবানকে পূজা করে। গৌরব ভঙ্গে, গৌরবময়, নিজেরাও সেজে গুজে আসে। যেমন পুরীতে যখন রথযাত্রা হয়, পান্ডারা কীভাবে সোনা দানা পরে একদম রেডি হয়ে। আমি দক্ষিণ ভারতের তিরুপতিতেও ব্রহ্ম উৎসব দেখেছি, তাদের যা আড়ম্বর, হ্যাঁ, সোনার সিংহাসনে ভগবানকে নিয়ে। আর পূজারীর কমপক্ষে 100 পূজারী থাকেন, সোনা দানা পরে একদম রাগপথ, মানে গৌরবময়। তারপরে বড় বড় সিঙ্গা, বাঁশি, তার বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে, তারপরে সোনার ঘট মাথায় করে নি। পূজল রাগপথ গৌরব ভঙ্গে। আর এটা হচ্ছে ভক্তদের পূজা উপাসনা। বাইরের লোক মনে করে এরা ভক্ত, এরা সব বিষয়ী, দেখেছ কত আড়ম্বর এদের। মাতল সাধুগণ বিষয় রঙ্গে, বাইরের লোক মনে করে এরা ভোগী। দেখেছ ভগবানের কত সুন্দর সুন্দর, ভগবানের নাম করে নিজেরা খায়, না? হ্যাঁ, তো সেই জন্য লিখছেন। কিন্তু আমাদের পূজা অর্চনাটা এরকম শিখিয়ে গেছেন রসাচার্য ছিল রূপ গোস্বামী, তিনি দিয়ে গেছেন পূজা হবে এরকম আড়ম্বর সহকারে। বাইরের লোক তো পূজা করে না, পুরুষ লোকেরা তো পূজা করে না, মায়েরা একটা ধূপকাঠি নিয়ে বাস পূজা সমাপ। কিন্তু ভক্তি পূজা বিজ্ঞানসম্মতভাবে, আমি সকালে ক্লাস দিয়েছিলাম, ভক্তি রসামৃত সিন্ধুতে দিয়ে গেছেন ভগবান। তো ভগবান হচ্ছেন, এই শ্লোকের অনুবাদের প্রথম লাইন, কৃষ্ণ প্রসাদ সুসুকম। ভগবান হচ্ছেন সমস্ত আনন্দের উৎস। ভগবানের যত স্বরূপ, যত অবতার আছেন, তার ভিতরে কি বলে, কৃষ্ণের যতক খেলা, তার মধ্যে নরলীলা, নরবপু তাহার স্বরূপ। সমস্ত অবতারের মধ্যে, এখানে যদিও নারায়ণ অবতারের কথা বলা হচ্ছে, তো সমস্ত অবতারের মধ্যে কৃষ্ণ স্বরূপে তার আনন্দের আধিক্য প্রদান করেছে। কৃষ্ণ বৃন্দাবনে 12টা রসের মধ্যে বিশেষ করে ধরুন 5টা রস শান্ত রস, তিনি গাভী, গাছপালা, পশু পাখিদের আনন্দ দিয়েছেন। ভাগবতমের পঞ্চম আমি পড়ছিলাম 10ম স্কন্ধ, সেখানে বর্ণনা করছেন পশু পাখি এবং গাছপালাও ভগবানের সেই আনন্দ ফুর্তি উপভোগ করেছেন। ভগবান যখন গোচারণ লীলা করে ফিরতেন,
পশু পাখি, বলা হয়েছে ভগবান যখন গোচারণ লীলায় যেতেন, ভগবানের সঙ্গে পশু পাখি চারিদিকে কিচির মিচির করতে যেতেন, মানে তাদের ভাষায় কৃষ্ণের গুণগান করতে করতে যেতেন। কখনো কখনো আমি লোকের বাড়িতে প্রচার করতে গেলে দেখা যায় কুকুর ঘেউ ঘেউ করে, আচ্ছা ওর ভাষায় হয়তো হরে কৃষ্ণ বা হরি বল বলে সম্বোধন করছে, হতে পারে কিনা বোঝা যায় না ওদের ভাষা। তো পশু পাখি তাদের ভাষায় ভগবানের সঙ্গে ভগবানের পিছনে দল বেঁধে যান মাঠে। এবারে ভগবান যেখানে যে লীলা, যে অসুর বধ বা বাল্যলীলা যা করেন, উপভোগ করেন, সারা দিন ভগবানের সঙ্গে থাকে। আবার ভগবান যখন মাঠ থেকে ফেরেন, ভগবানের পিছনে পিছনে এসে যশোদা মায়ের অঙ্গনে যত গাছ ছিল, হ্যাঁ দুটো তো মেন গাছ ছিল, কি গাছ ছিল? অর্জুন গাছ, যমল অর্জুন, দুটো গাছ ছিল, আর যা যা গাছ ছিল পুরো গাছে ভরে যেত, অপেক্ষা করতো। ভগবান তো কৃষ্ণ ঘরে ঢুকে গেছেন, আর নেই, তাই গাছে বসে সারা রাত ধ্যান করতেন, সারাদিন কি কি লীলা হল ধ্যান করতেন। এমনকি কি বলে না, পশু পাখি ঝুরে পাশানো বিদরে শুনি যার গুণ, ভগবানের লীলা স্মরণ করে, গুণগাথা স্মরণ করে গাছ থেকে ঝরঝর করে রস ঝরত। সেখানে সুখদেব গোস্বামী মৈত্রমণি বর্ণনা করছেন, গাছেরও প্রেমাশ্রু নামছে ভগবানকে দর্শন বলে গেছে। এবারে যারা ভগবানের পার্শ্বদ ছিলেন, সখ্যরসের পার্শ্বদ, বাৎসল্য রসের পার্শ্বদ, দাস্য রসের, মধুর রসের, প্রত্যেকটি লীলা যদি ভগবান সবাইকে আনন্দ প্রদান করেছেন। পদকর্তা লিখছেন, হ্যাঁ পদকর্তা লিখলেন আমাদের ইতি দীক্ষ লীলাভি আনন্দ কুণ্ডে, ভগবান বৃন্দাবনে প্রতিদিন নতুন নতুন লীলা। আর এই লীলা নাটকের ডাইরেক্টর ছিলেন বৃন্দা দেবী। সেই বৃন্দাকুণ্ডে নন্দ মহারাজের যে বাড়ি, কি বলে, নন্দ গ্রামের পাশে বৃন্দাকুণ্ডে আগের দিন সব রিহার্সেল হতো, কালকে কোন অসুর বধ হবে, কে কোন অসুর সেজে যাবে, আর অসুরকে সাজাবে কে, মামা কংস, ঠিক আছে, উনি হচ্ছেন ডেকোরেশন করে পাঠাবেন ওখান থেকে। তো সব লীলা আগে থেকে বৃন্দা দেবী আগের রাত্রে রিহার্সেল হতো, আর দিনের বেলা সব এক একজন করে এসে যার যার রোল একদম পারফেক্ট করতেন ভগবান সব। ইতি দীক্ষ লীলাভি আনন্দ কুণ্ডে সঘোষম নিমজ্জন্তম মাক্ষাপয়ন্ত, আনন্দের কুণ্ডে নিমজ্জিত করতেন। সখ্যরসের ভক্ত হোক, বাৎসল্য রসের ভক্ত হোক, তার ভেতরে মাধুর্য রসটা আধিক্য। তবে আমাদের বেশিরভাগে ভক্তরা সখ্যরসের লীলাটাকে বেশি করে প্রকাশ করেন, কেন মাধুর্য রসের সেই স্তরে পৌঁছালে সেটা আলোচনা করা যায়। যেরকম মহাপ্রভু এই মাধুর্য রসের আনন্দ তিনি সবার সামনে প্রকাশ করেননি, কেবল 3.5 জন ভক্তের মাঝে তিনি আলোচনা করেছেন, কেবল 3.5 জন ভক্তের মাঝে। কিন্তু সখ্যরসের যে আনন্দ, দাস্যরসের, বাৎসল্যরসের মাধুর্যতা তিনি সবার কাছে প্রকাশ করেছেন। হ্যাঁ, ভগবানের এই সখ্যরসের ভিতরে তিনি গোচারণ লীলা আর চুরি লীলা, এই দুটো ছিল সব থেকে মাধুর্যপূর্ণ। চুরি করে ভগবান বসে একসঙ্গে বসে আনন্দ করে খেতেন। হ্যাঁ, চুরি করে খাওয়ার আনন্দ সত্যি। আমরা ছোটবেলায় ছিলাম যে বছরে একদিন চুরি করতে পারতাম, গণেশ চৌঠিতে। গণেশ পূজার দিন মানে লোকে, পাড়ার লোক জানে যে আমার বাড়িতে কিছু না কিছু আজকে চুরি, মানে আমরা এই ফল মূল চুরি করতাম, চুরি করে আনন্দ করে খেতাম। তো চুরি করে খাওয়ার আনন্দ একটা মাধুর্য আলাদা। হ্যাঁ, তো সেই ভগবান খেতেন মাঠে, যখন তিনি অসুর বধ করে বসতেন, বাড়ি থেকে প্রত্যেক মা নিজ নিজ টিফিন রেডি করে পাঠিয়ে দিয়েছেন। যেরকম আমাদের মায়েরা
বাচ্চারা স্কুলে যাবে, খেয়ে যাবে, আবার কিছু টিফিনে নিয়ে যাবে। মা যশোদা বা বৃন্দাবনের যে গোপ সখাদের মায়েরা তাকে ঘুম থেকে তুলে শৃঙ্গার করতেন। ভগবান ঘুম থেকে উঠে প্রথমে তিনি বাঁশি বাজিয়ে সখাদেরকে তুলতেন। ভগবানের বিভিন্ন রকম বাঁশি ছিল, কমপক্ষে 3টে বাঁশির কথা ভক্তি রসায়মিত সিন্ধুতে দিয়েছেন। মূল 3টা বাঁশি, আর অন্যান্য বাঁশির নাম ছিল, কয়েকটা ছিদ্র নিয়ে এক একটা নাম দিয়েছেন বাঁশির নাম ভক্তি রসায়মিত সিন্ধু। মুরলী, বেনু আর বংশী, এই 3টা বাঁশি ব্যবহার করতেন। একটা দিয়ে তিনি সখাদেরকে আহ্বান করতেন, একটা দিয়ে তিনি গোপীদেরকে আহ্বান করতেন, একটা দিয়ে তিনি ঘরে ফেরার সময় গাই বাছুরদের ডাকতেন বাঁশি দিয়ে। মানে বাঁশিটাই একটা মোবাইল কলের মতো ছিল, ঠিক আছে? তো একজনকে এক এক ভাবে ডাকতেন, আর যেই বাঁশির সুর সেই শুনতে পেতেন, যেই বাঁশির সুর তিনিই শুনতে পেতেন। আমরা এই কয়েকদিন আগে আমাদের সংকীর্তন ভক্তদের নিয়ে গেছিলাম নৈমিষারণ্য। নৈমিষারণ্যে সুত গোস্বামী ভাগবত পাঠ করেছিলেন। কত মুনি ঋষিদের? 88,000। তো যেখানে সুত গোস্বামী বসে পাঠ দিচ্ছিলেন ওইখানে মন্দির হয়েছে, আমরা ওখানে গেলাম। ওই জায়গাটার নাম সুত গদ্দি। গদ্দি মানে আসন, গদিতে বসুন বলে না। সুত গোস্বামী যেখানে বসেছিলেন একটু উঁচু টিলাতে, ওখানে। তো আমরা ওখানে গেছি ভক্তরা সবাই, ওখানে একজন পূজারী ছিলেন। আমরা বললাম আপনি কিছু কথা বলুন শুনি। সুত গোস্বামী যেভাবে ভাগবত, আর খুব সুন্দর কথা বলে, অপূর্ব, ইয়াং ছেলে একটা, দারুণ বলে, ব্রাহ্মণ। তো একজন ভক্ত প্রশ্ন করছে 88,000। আর সুত গোস্বামী ছিলেন অমাইক। অমাইক মানে মাইক ছিল না, ঠিক আছে, মাইক ছাড়া বলেছিলেন। 88,000 লোক কি করে শুনলেন? তখন তিনি উত্তর দিচ্ছিলেন, তো তারা তো এসেছিলেন ভাগবত শুনতে, তারা এসেছিলেন ভাগবত শুনতে, আর তারা ছিলেন ব্রহ্মর্ষি, রাজর্ষি, দেবর্ষি, সব যোগী। তারা ধ্যানস্থ হয়ে বসেছিলেন এবং তাদের এই মানসিক চিন্তাকে সুত গোস্বামীর সঙ্গে লিঙ্ক করেছিলেন, যাতে কোনো শব্দ আর কানে প্রবেশ করতো না, কেবল সুত গোস্বামীর কথাই কানে প্রবেশ করত। এটাই ছিল ভাগবত কথা শোনার তাদের ধ্যানস্থ। তো এটা জাগতিকভাবেও যদি বিচার করা যায় সত্যি তাই, কিন্তু যে ভগবান তার বাঁশি যাকে আহ্বান করতেন তা শুন। আমি কোথাও কোথাও উদাহরণ দিয়ে বুঝাই, নিজের মতো বুঝার মতো, যদিও ভগবানের কথাকে জড় জাগতিক উদাহরণ দিয়ে বোঝানো যায় না, তথাপি যখন খুব ভিড় হয় মেলাতে বা উৎসব অনুষ্ঠানে, স্বামী স্ত্রী যান না, স্বামী স্ত্রী এখন না হয় যে যার নাম ধরে রাখে, স্বামীরা স্ত্রীর নাম ধরে রাখে, স্ত্রীরাও স্বামীর নাম ধরে রাখে। কেন না, দুজন একসঙ্গে পড়তে পড়তে ও সুমন এই বলতে বলতে বিয়ে হয়ে গেছে, সেই ডাকটাও থেকে গেছে, সুমন তুমি কোথায়, কি করা যাবে, ছাড়তেও পারছে না। কিন্তু আগে স্বামী স্ত্রীর নাম ধরতো না, স্ত্রী স্বামীর নাম ধরতো না, 2-4টা ইঙ্গিত ব্যবহার করতেন, হ্যাঁ গো, কি গো, কোথায় গেলে গো। এই ভিড়ের মধ্যেও যদি স্ত্রী বা স্বামী বলে কি গো কোথায় গেলে, এই জিনিসটা কেন, পয়সা দাও, আর যার লোক সেই আওয়াজ সেই শুনতে পাবে, ওই এসে উত্তর দেবে, হ্যাঁ আমি তো এইখানে আছি। হ্যাঁ গো কি গো বললেও সবাই এই আওয়াজটা ধরবেও না, কেন, যে কোম্পানির টাওয়ার সেই মোবাইল ধরবে, ঠিক না? তো ভগবান বিভিন্ন বাঁশি বাজা, ঘুম থেকে উঠে বাঁশি বাজিয়ে আগে সখাদেরকে ঘুম থেকে তুলতেন, তারপরে মায়েরা শৃঙ্গার করতেন, শৃঙ্গার করে খাওয়াতেন, খাইয়ে দাইয়ে পাঠাতেন। মানে ভগবানকে ঘুম থেকে তুলে আগে খাওয়াতে হবে, তা নাহলে ভগবান দাঁড়াতেই পারবেন না, ঠিক আছে? আর এখানে খাওয়ায় বড় বড় রসমালাই, ক্ষীর, সন্দেশ, হেলথি ফুড, এমন নয় যে দুটো চিড়া লাগিয়ে দেবেন না, হেলথি ফুড খেয়ে ভগবান দাঁড়ান। দেখুন ভগবানের গায়ে কত কিছু আছে, দাঁড়াতে গেলে শক্তি লাগবে না বলেন। তারপরে পূজারী আরতি করে, তারপরে ভগবান সেই টিফিনের পুটলি, টিফিন বক্স না, কি ছিল, পুটলি নিয়ে মাঠে যেতেন।
মাঠে গিয়ে খেলাধুলা এত আনন্দ। ভগবান জানতেন ঘরের কাছে থাকলে খেলাধুলা হয় না, খেলতে হবে তো কোথায়? মায়ের নাগালের। কেন মা মাঝে মাঝে খেলার মধ্যে ব্রেক মারে, ব্রেক। যখন বাচ্চারা খেলায় মজা যায় তখন মা প্রথম বলবে কি রে খেয়ে যায় একটু, প্রথম ব্রেক মারবে। হ্যাঁ ঠিক আছে, ও খেলাধুলা ছেড়ে আবার খেতে। মাঝে মাঝে বলে কি রে কালকে জামাটা কেচেছি ময়লা হয়ে যাচ্ছে, আয়। খেলতেই পারে না বাচ্চারা, এখন তো ঘর থেকে খাঁচার বাইরে বেরই করে না। সেই জন্য ভগবান খেলতে যেতেন কোথায়? একদম মায়ের নাগালের বাইরে। এত খেলাধুলা, ঘর থেকে যে টিফিন নিয়ে গেছেন খাবেন, ক্ষুধা তৃষ্ণা নেই, খেলাধুলায় মজা থাকতেন। তখন মা আছে ঘরে, না হয় ডেকে খাওয়াবে। আরেকজন মায়ের মতো বাচ্চাদের কাছে আরেকজন লোক আছে যে খুব বাচ্চার খেয়াল রাখে, খুব ভালোবাসে। বাচ্চা কে বলে তো? মায়ের সঙ্গে মায়ের ভাই মামা। মামা মামা খুব খেয়াল রাখে, কথায় কথায় বলে, ঘরে যখন ঝগড়া, মামার বাড়ি পেয়েছিস বসে খাবি, কথা বললেই মামার বাড়ি পেয়েছিস, মানে মামার বাড়িতে বাচ্চাদের আনন্দ। তো মামা কংস তাই সাহায্য করতেন। তখন তো ঘড়ি ছিল না, একটা অসুর পাঠাতেন, অসুর বধ হতো। অসুর বধ করার পরে খিদা লাগছে না সবার, একটু বসি খাই, তখন গাছে টাঙ্গানো ছিল। আর কোন গাছে টাঙ্গাতো সেই গাছেরও নাম আছে, অক্ষয় বট। অক্ষয় বটে রাখতেন, পুটলাটা খুলে কৃষ্ণ মাঝখানে বসতেন। আমাদের সুলভ ভোজনালয়ের ছবি আছে, কৃষ্ণ মাঝখানে বসতেন আর চারিদিকে সখারা বসতেন, যে যার পুটলি খুলে খেতেন। আর কৃষ্ণের খাওয়ার একটা পরিপাটি লেখা আছে। কৃষ্ণ এরকম বসতেন, এই আঙ্গুলের ফাঁকে আচার সাজানো থাকতো। খুব আচার খেতে পছন্দ করেন কৃষ্ণ। আচার বিভিন্ন রকমের আচার, তেঁতুলের আচার, আমের আচার, আদার আচার, সব সাজানো একটু করে খেতেন, আর আচার কামড় কামড় করে খেতেন। তো কৃষ্ণ বসতেন একটু উঁচুতে, আর সবাই চারিদিকে গোল হয়ে বসতেন কৃষ্ণের দিকে তাকিয়ে। প্রত্যেকে নিজের নিজের পটলি খুলে খাচ্ছেন। কেউ দই ভাত এনেছেন, কেউ লাড্ডু, বিভিন্ন রকমের লাড্ডু, ছাতুর লাড্ডু, খইয়ের লাড্ডু, বেসনের লাড্ডু ওইদিকে খুব বিখ্যাত। যেই কামড় দিচ্ছেন, আরে হেভি টেস্টি তো, ও কানাই তুমি একটু খাও না প্লিজ, আমার মা কত সুন্দর লাড্ডু বানিয়েছে। প্রত্যেকে কামড় দিয়ে দেখছেন হেভি টেস্টি, কানাই। আর কানাই সবারটা খাচ্ছেন। আমাদের মায়ের মতো যশোদা মা তো শিখিয়ে দেয়নি, তুই কারোর সঙ্গে শেয়ার করবি না, কারোরটা খাবি না, কাউকে দিবি না। আমাদের মায়েরা শিখিয়ে দেয় না, তোকে যেটা দিচ্ছি তুই খাবি, কাউকে দিবি না, আর কারোরটা খাবি না। আর ওইটা শিখতে শিখতে ও শিখে যায়। ও যখন বড় হয় তখন আপনার সঙ্গেও শেয়ার করে না, বিয়ে করে বউ নিয়ে পালায়, তোমার সঙ্গে থাকবো না। শিখিয়েছে কে? কি করে এখন? তো সবার সঙ্গে শেয়ার করে খাচ্ছে, সবাই শেয়ার করছে, একজন শেয়ার করছে না। সে ছিল মধুমঙ্গল। মধুমঙ্গল পাতলা, ব্রাহ্মণ ছেলে, ব্রাহ্মণ ঘরের ছেলে, তার সখার টিমের একজন, কিন্তু পাতলা। ও দেখছে সবাই খাওয়াচ্ছে, আমি যা বাড়ি থেকে নিয়ে এসেছি আমি খাবো, কাউকে দেবো না। কেন সরু পেটের লোকেরা একটু বেশি খায়, মনে কিছু করেন না। কেউ কেউ বলে সরু পেটে গরু ধরে, হ্যাঁ প্রচুর খায়, মোটা লোকগুলো বেশি খেতে পারে না, প্রচুর খায়। ও কি করেছে, কানাইয়ের সামনে থাকলে কানাইকে খাওয়াতে হবে, ও পিছনে চলে গেছে। আর ঘর থেকে নিয়ে এসে ঘোল এক ঘটি ঘোল ও পিছনে চলে গিয়ে পুরোটা মুখের ভিতরে ঢেলেছে। আর মুখটা এতটা ভর্তি হয়ে গেছে, না পারছে গিলতে। দেখবেন মুখ ভর্তি হয়ে গেলে গিলতে গেলে পুচ করে কিছু বেরিয়ে যাবে। ও তো একটু নষ্ট করতে চাইছে না, না পাচ্ছে গিলতে, না পাচ্ছে ফেলতে, একদম বলে সবাই মুখ একটু এরকম করতে। পরে বসে আছে, কোথায় বসছে? কি কানাই তো জানেন সবাই খাওয়াচ্ছে, মধুমঙ্গল খাওয়াচ্ছে না। মধুমঙ্গল কোথায়? কোথায় মধুমঙ্গল? কানাই জানে কিনা কোথায় আছে? পিছনে মুড়ে দেখি মধুমঙ্গল পিছনে কিরকম বসে আছেন, না গিলতে পারছে না ফেলতে পারছে। ভগবান তার গালটা ধরে মুখটা সেট করেছেন, সেট করে এরকম মুখ ফলিয়ে বসছে, তো
যেই দুটো চাপ দিয়েছেন পুরো মুখের যে ঘোল ছিল পুরো কানাইয়ের মুখের ভিতরে কিছু ঢুকেছে আর পুরো মুখে ছড়িয়ে গেছে আর কানায় চেটে মেটে খায়। এ হচ্ছে আনন্দের উৎস। সক্ষরসে ভগবান কত আনন্দ দিয়েছেন, সখারা তার পিছু ছাড়তেন না, দিন রাত তাদের সঙ্গে কৃষ্ণের সঙ্গে পড়ে থাকতেন। তো অনেক অনেক কথা আছে।